সার্কাস লিগের খেলোয়াড়েরা এবার হেরে গেল হংকংয়ের কাছে। তার সঙ্গে তাদের কোচেরও বিদায় হলো। উঠে আসছে এক নতুন বাঙালি কোচের নাম। সে খবর দেব আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে সুনীল ছেত্রীর বিকল্প একজন ভারতীয় খেলোয়াড়, যিনি কিনা বিদেশে খেলছেন। কি তার নাম, কি তার তথ্য উঠে আসছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। ইস্ট বেঙ্গলের আপদ কিন্তু এবার ফাইনালি বিদায় হলো। অভিষেক সিংকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি। সার্কাস লিগের যে সমস্ত খেলোয়াড় ভারতীয় দলের হয়ে খেলতে গিয়েছিল হংকংয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইম্পর্টেন্ট ম্যাচ, আর সেখানে যা হবার তাই হয়েছে। হংকংয়ের কাছে তারা 1-0 গোলে হেরে গেছে। যেখানে হংকং দল ভারতীয় ফুটবল দল থেকে 26 র্যাঙ্ক পিছনে সারির একটি দেশ, আর তারা কিনা ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে। যে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলা ফুটবল দলের বিপক্ষে, যেখানে হারতে থাকা ম্যাচ 2-1 গোলের জয়লাভ পেয়েছিল। আর হংকং দল তারা মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। যাই হোক, সেই ম্যাচে কিন্তু হংকং দল যদিও বা হেরে যায়, তারা কিন্তু এই ম্যানচেস্টারের বিপক্ষে একটি গোলও করে। তো যা রেজাল্ট হবার তাই হয়। বিশাল কাইতের ভুলের জন্য পেনাল্টি পেয়ে গেল হংকং দল, আর সেখান থেকে গোল করতে ভোলেনি এই হংকংয়ের খেলোয়াড়রা। আলটিমেট ভারতীয় দল 2 ম্যাচ খেলে বর্তমান পরিস্থিতিতে সবার লাস্টে রয়েছে, যেখানে বাংলাদেশ দল ভারতের থেকেও উপর দিকে রয়েছে। 1 নম্বর স্থানে রয়েছে হংকং, 2 নম্বর স্থানে রয়েছে সিঙ্গাপুর, আর 3 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। সবার শেষ আছে ভারতীয় ফুটবল দল, যাদের কিনা এই গ্রুপের সব থেকে ভালো র্যাঙ্ক ছিল। তারপরও এই রেজাল্ট। আর মানেলো মার্কুয়েজ, তার কথা কি বলবো, কোনো স্ট্রাইকার ছাড়া তিনি প্রথম থেকেই খেলা স্টার্ট করে নেন, আর আশিক কুরুনিয়ানকে দিয়ে স্ট্রাইকিং কাজটা মেটানোর চেষ্টা করে। যেই আশিক কুরুনিয়ান এবছর আইএসএল, ডুরান্ড কাপ এবং কি সুপার কাপে একটা ম্যাচে অ্যাসিস্টও করেনি, গোলও করেননি। উল্টো দিকে এডমুনকে তিনি রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রাখলেন, তার সঙ্গে সুয়েল ভাটকেও কিন্তু বসিয়ে রাখলেন। আর লিস্টন কোলাসো, এদের কথা যতই কম বলবো ততই ভালো। যাই হোক, এরা ভারতীয় দলের জার্সি পরার কোনো যোগ্যতাই রাখে না। উল্টো দিকে আমাদের প্রতিবেশী দেশগুলোরও একই অবস্থা। তো আমাদের সেই দিকে বেশি মাথা ঘামানো উচিত নয়। তাও রেজাল্টটা বলে দিই, যেখানে পাকিস্তান দল মায়ানমারের কাছে 1-0 গোলে হেরে গেছে। আর বাংলাদেশ দল, যারা কিনা হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের নিয়ে এসছে, আরও 2-3টে খেলোয়াড় বিদেশ থেকে নিয়ে এসে দল ভারী করার চেষ্টা করার পরও ঘরের মাঠে তারা কিন্তু সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা খুবই খারাপ, যেখানে ভারতীয় দল এখনও চেষ্টা চালাচ্ছে ওসিআই প্লেয়ারদেরকে নিয়ে এনে কোনো রকম মান সম্মান রক্ষা করার। দেখা যাক কবে আসে, এখনও তো কোনো চান্সই দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে, মানেলো মার্কুয়েজ কিন্তু টাটা বাই বাই হয়ে গেছে। তিনি তার ইস্তফা এআইএফএফ এর কাছে পাঠিয়ে দিয়েছে, বাট এআইএফএফ কিন্তু এখনও সেটা ঠিকঠাকভাবে গ্রহণ করতে চাইছে না। কারণ একটাই, এর আগে পুরনো যা রিপোর্ট রয়েছে, এই ইগর স্টিমাকের কথা যদি বলি, তিনি যখন চাকরি ছেড়ে দেন তারপর কিন্তু বোমা ফাটায় এআইএফএফকে নিয়ে। আর এআইএফএফ পুরনো ভুলটা আর করতে চাইছে না। তারা চাইছে এমন কিছু কন্ট্যাক্ট করা হোক মানেলো মার্কুয়েজের সঙ্গে, তিনি যেন কোচের পদ ছাড়ার পরও এই এআইএফএফ এর বিরুদ্ধে কিছু যেন না বলতে পারে। এটা দাবি করছে সংবাদ পত্রিকার এক রিপোর্টার দুলাল দে। তো মোটামুটি ধরেই নিচ্ছ যে ভারতীয় ফুটবল দল কোন দিকে যাচ্ছে। এর আগেও আমি অনেকবার বলেছি, কিন্তু এর মাঝে একটা ভালো খবর উঠে আসছে। এই মুহূর্তে বাংলার সঞ্জয় সেনের নাম নাকি শর্ট লিস্টেড করা হয়েছে এই ভারতীয় দলের আগামী কোচের জন্য। এখনও অবধি কিন্তু চূড়ান্ত নয়, আরও অনেক কোচের নামও কিন্তু চূড়ান্ত হয়েছে। দেখা যাক ফাইনালি কে ভারতীয় দলের আবার নতুন কোচ হিসেবে উঠে আসে। তো সম্ভাবনা বেশি বিদেশিদের দিকেই। দেখা যাক কি হয়। এর পরের যে আপডেটটি দেবো, সুনীল ছেত্রীর বিকল্প খেলোয়াড় কে হতে পারে। এই মুহূর্তে যা আপডেট একটা বেরিয়ে আসছে, একজন ভারতীয় খেলোয়াড় আসামের, যার নাম কবির নাথ। তিনি একটি দেশে বর্তমানে খেলছেন টপ ডিভিশন লিগে, যেই দেশটির নাম আন্ডোরা, একজন ইউরোপিয়ান কান্ট্রির দেশ, যেখানকার প্রথম ডিভিশনের ক্লাব এফএস লা মাসানা, এই ক্লাবে কিন্তু তিনি খেলছেন। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু আছে 1.2
2 সিআর। তো একটা ভালো খেলোয়াড়, ভারতীয় যারা স্কাউটার, কেন এদের উপরে চোখ পড়ে না? এই খেলোয়াড়টি তো আর ওসিআই খেলোয়াড় নয়, এটা তো একজন ভারতীয়ই খেলোয়াড়, তারপরও এর উপর কিন্তু নজর পড়ে না। এরপরে একটা ভালো আপডেট দেবো ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য। ইস্ট বেঙ্গলের আপদ কিন্তু এবার ফাইনালি বিদায় হয়ে গেছে। অময় ঘোষালকে কিন্তু এবার তাড়িয়ে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে। আর এই মুহূর্তে পুরোপুরি রিক্রুটমেন্টের দায়িত্বে রয়েছে থাংবয় সিংটো, যার জন্য দেখা যাচ্ছে এবার ইস্ট বেঙ্গল কিন্তু একটা পজিটিভ দিকে টিম গঠন করতে চলেছে। আর লাস্ট যে খবরটি বলবো অভিষেক সিং টেকচামকে নিয়ে। ইস্ট বেঙ্গল এখনও অবধি কিন্তু এই রেসে এগিয়ে রয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট দল তারাও কিন্তু রেসে রয়েছে। তারা হয়তো খেলোয়াড়টিকে নেওয়ার চেষ্টা করছে না, দাম বাড়ানোর একটা খেলা কিন্তু তারা পিছন দিয়ে খেলছে। এখনও অবধি এই খেলোয়াড়টি কোনো দলে সই করেনি, দেখা যাক আলটিমেট কোথায় সই করে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।